প্রতিজ্ঞা ছিল তাই বের করে দিয়েছি। সেদিন এরকমই তাচ্ছিল্যের সাথে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। আর এই স্বীকারোক্তির সেই সময়ে এবং এখনও মন্তব্য করছেন অনেকেই। প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। এতে আবারও প্রমাণ হয় আইনের লঙ্ঘন, আদালতের রায় এসব নাটকেরই অংশ মাত্র। স্বৈরাচার হাসিনার প্রতিহিংসার কারণেই ৪২ বছরে স্মৃতি বিজড়িত বাসভবন থেকে খালেদা জিয়াকে বের হয়ে যেতে হয়েছিল। আর সেই অমানবিক ঘটনার বিবেচনায় নেওয়া হয়নি তিনি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি ৩ বারের প্রধানমন্ত্রী, ২ বারের ছিলেন বিরোধী দলীয় নেতা এবং দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। বিবেচনায় নেওয়া হয়নি এই বাড়িতেই তার সন্তান সন্ততির বেড়ে ওঠা এবং তাদের স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতেই। এ মানবিক বোধও জাগেনি যে 1/11-এর নিষ্ঠুর নির্যাতনের ক্ষত নিয়ে খালেদা জিয়ার 2 সন্তান দেশ ছাড়া, তারা বিদেশে চিকিৎসাধীন। আর তার বিনিময়ে দেশবাসীকে টেলিভিশনের পর্দা জুড়ে এক নিঃসঙ্গ মায়ের কান্না দেখতে হয়। তিনি বলেছিলেন, আমাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। এই অসহায়ত্বের কথাও শুনতে হয়। উচ্ছেদের পরপরই গুড়িয়ে দেওয়া হয় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে। সে সময়কার বিতর্কিত প্রধান বিচারপতি AKM খায়রুল হকের কাছেও সুবিচার পাননি। কান্না জড়িত কণ্ঠে খালেদা জিয়া সেদিন বলেছিলেন, সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে আমার বাড়ি ছাড়া করেছে। যেভাবে আমাকে অপমান করা হয়েছে, আমি অপমান, লাঞ্ছিত, লজ্জিত বোধ করছি। প্রথমে আমার বাড়ির নেট কাটা হয়, তারপর তালা ভাঙা হয়। আর তিনি সেদিন কান্না করতে করতে সেই অমানবিক উচ্ছেদের ঘটনা বর্ণনা করেন। সেদিন বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি এ বিচার কার কাছে চাইব? বিচারের ভার আমি আল্লাহ তাআলা ও দেশবাসীর কাছে দিলাম। আমি সারাদিন কিছু খেতে পারিনি, আর তারা প্রচার করছে আমি নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে এসেছি। তিনি বলেন, আমি নিজে বাড়ি থেকে বের হয়ে আসিনি, তারা আমাকে জোর করে উচ্ছেদ করেছে। খালেদা জিয়া আরও বলেন, এই বাড়িতে আমি 40 বছর ধরে বসবাস করছি। এই বাড়ির সঙ্গে অনেক স্মৃতি আমার জড়িয়ে। আর তাই 32 নম্বরের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে খালেদা জিয়ার সেই বাসভবন উচ্ছেদের উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বিভিন্নভাবে স্মৃতিচারণ করছেন এবং মন্তব্য করছেন অনেকেই। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়িটি, এই মুহূর্তে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে এবার আইন করা লাগেনি। অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য একটি পোস্ট দিলেন, থাকবে না 32 নম্বর, আর থাকবে না। আর ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখলেন, আজ রাতেই ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকেও চালানো হলো নানান রকম প্রচারণা। সকলকে 32 নম্বরে আসার জন্য আহ্বান করা হলো এবং রাত 9টার পর থেকে শুরু হলো ভাঙচুর। এরপর বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো 32 নম্বরের সেই বাড়িটি। ছাত্র জনতার উপস্থিতিতে একদিকে বাড়ি ভাঙা হচ্ছে, অন্যদিকে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন। আর সেখানেও তিনি তার স্বভাবসুলভ কথাই বলেছেন, বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। তিনি জুলাই অভ্যুত্থানকে জঙ্গি বিএনপি জামাতের কাজ বলেই মনে করছেন। আর ছাত্র জনতার যে অভিযোগ, তিনি ভোট চুরি, গুম খুন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রিজার্ভ চুরি, টাকা পাচার আর তার দখলদারত্বের স্টেক হোল্ডারদের দিয়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশকে ধ্বংস করা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া সহ কোনো কিছুতেই তার ভিতরে অনুশোচনা পরিলক্ষিত হয়নি। আর দেশের ক্ষতি সাধন করে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিলেন এবং আশ্রয় নেওয়ার পর সেখান থেকেও তার বিভিন্ন সময়ে বিভিন্ন ফেসবুক পোস্ট, অনলাইনে যোগাযোগ, বিভিন্ন কল রেকর্ড ফাঁস, এতে করে মনে হয় যে তার ভিতরে এখনো কোনো অনুশোচনা বোধ আসেনি। সময়ে সময়ে ফেসবুক পোস্টের মাধ্যমে মানুষকে উস্কে দিয়ে দেশকে যে অস্থিতিশীল করার পায়তারা করছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে 32 নম্বর বাড়ির উপরে বলে মনে করছে সকলে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, তার এই বিদ্বেষ ছড়ানোর কারণেই মানুষের ক্ষোভ গিয়ে পড়ল 32 নম্বরের বাড়ির উপর। 32 নম্বরের বাড়িটি ভাঙার পর
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এবং অনাভিপ্রেত এই ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যান্য উপদেষ্টারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বর্ণনা দিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, খালেদা জিয়ার সেই চোখের পানির পুরস্কার কি আল্লাহ এভাবেই দিলেন? আবার কেউ কেউ বলছেন, ইতিহাস ফিরে ফিরে আসে ভিন্ন রূপে ভিন্ন সময়ে।